দেখো রিজনিংয়ের আজকে ফার্স্টের প্রশ্ন কী বলছে, দ্য ব্যাংক হ্যাজ ইন্ট্রোডিউস গ্রিন বোল্ড ফান্ড ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট। আচ্ছা, এই ধরনের জন্য ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট বের করেছে ব্যাংক। আচ্ছা, দ্য ব্যাংক ইজ সাপোর্টিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আর হচ্ছে গ্রিন বাউন্ড আর মোর প্রফিটেবল রেগুলার বাউন্ড। এইটা তো কোনো লজিকই নেই বলার। দুইয়ের দাগেরটা কেন? কারণ হচ্ছে দুইয়ের দাগের এরকম কোনো ইনফরমেশান এখানে দেওয়া নেই। তাহলে আমরা প্রেফার করবো কি একের দাগটা সঠিক, হ্যাঁ কি না? তারপরে দেখো, আচ্ছা এখানে কি লজিক দিয়েছে, দেখো এখানে লজিক দিয়েছে 3 তিরিক্ষে 9 2 দুগুণে 4, তো কত এটা 13। আচ্ছা এইটাতে দেখো তো, তুমি বলে 16 আর 9 কত 25, হ্যাঁ কি না? আচ্ছা এটা কী হবে তাহলে, তুমি বলে 5 5 25 আর হচ্ছে 4 4 16, ঠিক আছে, তাহলে 41 হয়ে যাবে এটা, হ্যাঁ কি না? তারপরে দেখো এটা কি করতে পারি আমরা, লাস্টের অপশান তুলি দেখি, 50 ভাগ, আচ্ছা 5 প্লাস 8 মাইনাসের জায়গায় গুণ 6 আর -2। আচ্ছা এইটা কত হচ্ছে, তুমি বলে এটা 10 হচ্ছে। আচ্ছা প্লাস 6টা কত 48 মাইনাস কত 2, আচ্ছা 48 আর 10 কত 58, -2 করলে কত 56, হ্যাঁ কি না? 56 কোথায় আছে, এই যে 56, তাহলে কোনটা হয়ে যাবে লাস্টের দাগেরটা, হ্যাঁ কি না মালিক? তারপরে দেখো কি বলছে, বলছে এইস এ কি হচ্ছে ডটার, কার ডটার? তুমি বলে বিয়ের। আচ্ছা বিয়ের ডটার, বি মানে বাবা, বা মা, বি সন, বি হচ্ছে সন কার, সি এর, খুবই ভালো কথা। সি ইজ ফাদার, সি হচ্ছে ফাদার কার, এর আর একটা নিশ্চয়ই কেউ আছে, ডি, ডি এর ফাদার। তা বলছি ডি কে হবে এর, এ কে হবে ডি এর, তা ডি এর নিশ্চয়ই ভাই, ভাইয়ের ছেলে হয়ে যাবে, মানে তোমার, হ্যাঁ তাই হয়ে যাবে, ভাই হবে এর, এনার তো দুটো ছেলে না, এটা তো ভাই, এটা বোন বা ভাই হবে, যাই হোক কিছু একটা হবে, তা ভাইয়ের ছেলে মেয়ে হয়ে যাবে, ঠিক আছে, তা নিস হয়ে যাবে, হ্যাঁ কি না? তারপরে দেখো, তারপরে কি বলছে, দ্য পয়েন্টিং ওমেন, কোনো একটা লোক, মহিলাকে দেখিয়ে কোনো একটা লোক কি বলছে, বলছে যে শি ইজ ডটার ইন ল, সে হচ্ছে ইনি হচ্ছে যে বৌমা, কার বৌমা? বলছে গ্র্যান্ড মাদার অফ মাই ফাদার্স অনলি সন, আমার বাবার একমাত্র ছেলের ঠাকুমার বৌমা। আমার বাবার একমাত্র ছেলের ঠাকুমা মানে কে? আমার ঠাকুমা। তার বৌমা মানে কি? আমার মা, হ্যাঁ কি না? চলো তারপরে কি বলছে, এ যদি জি হয়, সি তাহলে এ যদি ডি হয়, এ বি সি ডি, জি এইচ আই জে হয়ে যাবে, তো যে একটাতেই আছে। চলো তারপরে কি বলছে, এটা কি বলছে দেখো, এটা কি করেছে, এটা কি করেছে 3 1 3 প্লাস 1 4, এটা কি করেছে 4 আর 13, তুমি 4 আর 13 করেছে, এক সেকেন্ড, ওকে, তো এটা কি করেছে, এটা করেছে হচ্ছে 4 1 4, 3 4 12 প্লাস 1 13। আচ্ছা এটা কি করেছে 13 দুগুণ 3 13 39 প্লাস 1, ওকে, আর এটা কি করেছে 3 4 12 120, সব কটাই গুণ 3 প্লাস 1, তাহলে এটাকেও গুণ 3 যদি করো প্লাস 1 364 হবে কি না বলো? তারপরে দেখো বলছে দ্য স্টুডেন্ট অফটেন গেট ডিস্ট্র্যাক্টেড ডিউরিং অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসেসের জন্য নাকি ডিস্ট্র্যাক্টেড হচ্ছে, ইন্ট্রোডিউস ইন্টারেক্টিভ টুল। আচ্ছা এটা করতেই পারে, ওকে। তারপর কী বলছে, ব্যান অনলাইন ক্লাসেস, দেখো এটার জন্য কি ব্যান করে দেবে? না, ব্যান তো করবে না, ডিস্ট্র্যাক্টেড হচ্ছে বলে, তো একের দাগ হয়ে যাবে, ওকে। তো একের দাগ কোথায় আছে, এই যে। তারপরে দেখো বলছে কী করছে 3, দেখো কই গেল, হ্যাঁ দেখো 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, 4 দুগুণ 8, 3 দুগুণ 6 হওয়ার কথা, অড ওয়ান আউট, এটা হয়ে যাবে। তারপরে দেখো, আচ্ছা এটা দেখো, তারপরে কী বলছে দেখো, এই প্রশ্নটা বলছে এ বি সি ডি হচ্ছে একটা 7 ডিফারেন্ট ফ্লোরের বিল্ডিং আছে, নট নেসেসারি দ্য সেম অর্ডার, ওকে। আচ্ছা দ্য লোয়ার মোস্ট ফ্লোর ইজ বিল্ডিং ইজ আ নাম্বার অফ ফার্স্ট। আচ্ছা তো এই প্রশ্নটা মোটামুটি আমি সলিউশন দেখিয়ে দিচ্ছি, সলিউশন দেখলে বুঝতে পারবে যে এইখানেতে বলছে কি, দেখো বলছে ইট ডাজ নট লিভ টপ মোস্ট ফ্লোর, তাহলে এ তো টপ মোস্ট ফ্লোরে যাবে না, ঠিক আছে। ইমিডিয়েট হচ্ছে এফ এর পর হচ্ছে বি, তো এফ এর পর বি আছে, এই যে ইভেন নাম্বার ফ্লোর, তার মানে ইভেন মানে 2 4 6-এর মধ্যে সি হওয়ার কথা, সি আছে, ওকে। তারপরে কি বলছে 3 পিপল লিভ বিটুইন এফ এবং সি এর মধ্যেখানে, এফ আর সি এর মধ্যেখানে 3, ওকে, তো 1 2 3, হ্যাঁ কি না? তারপর বলছে নাম্বার অফ পিপল লিভিং বিটুইন এফ এবং ডি ইকুয়াল, এফ আর বি এর মধ্যেখানে একই,
এফ আর ডি এর মধ্যেখানে একই, বিটুইন এফ এবং ডি ইকুয়াল নাম্বার অফ ডি আর সি এর মধ্যেখানে একজন, এটাও একজন। ওকে, ভি ইজ লিভ ইন দ্য ওয়ান অফ দ্য ফ্লোর অফ জি, একটার উপরে হচ্ছে জি। তো এই হচ্ছে উত্তর। ওকে, এটা একটু কনফিউশন প্রশ্ন ছিল। ওকে, দেখো তারপরটা দেখো কী বলছে, দেখো বলছে সাম অ্যাক্টারার্স অল অ্যাক্টারার্স প্রফেশনাল, অল অ্যাক্টারার যদি প্রফেশনাল হয়, তো অ্যাক্টার যদি এটা হয়, তা প্রফেশনাল তার ভিতরে। তারপর কী বলছে সাম ক্রিয়েটিভ পিপল আর লেজি, অল প্রফেশনাল আর ক্রিয়েটিভ, অল প্রফেশনাল আর ক্রিয়েটিভ, আর সাম ক্রিয়েটিভ পিপল আর লেজি। তা বলছে সাম অ্যাক্টার আর লেজি, না ভুল প্রথমেরটা। অল অ্যাক্টার আর ক্রিয়েটিভ, হ্যাঁ অল অ্যাক্টার আর ক্রিয়েটিভ ঠিক, তার মানে দুইয়ের দেখেটা ঠিক অনলি। ওকে, তারপরে দেখো এখানে বলছে কি স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্পেয়ার গোল, আর পেন্টাগনও তোমার বাহু দিয়ে তৈরি হয়, হ্যাঁ কি না? শুধু স্পেয়ারটা এখানে অড অন আউট হয়ে যাবে। তারপরে দেখো তাহলে এখানে বলছে কি এক্সের উল্টো কী হয়, সি, তাই এখানে এক্সের উল্টো সি হয়ে যাবে। তাহলে একটা সি কোথায় আছে, এখানে আছে, এগুলোতে নেই, তার মানে এটা মারো। চলো তারপর কী বলছে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, কী করেছে এফ আর আই ই এন ডি। ওকে, 1 2 3 4 5 6 অর্ডার লেখো, কী অর্ডারে আছে এটা? তুমি বলবে 1 6 5 3 2 আর 4, তারপর কি 1 6 5 3, আচ্ছা 1 6 দুটোটি এখানে আছে একমাত্র। চলো তারপরে কি বলছে দেখো, বলছে জিডিপি, জিএনপি, এনএনপি, তিনটে একসাথে হবে। আরবিআই হচ্ছে ব্যাংক। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে একখানা ওয়ার্ড চেঞ্জ করতে দিলে কি হবে। দেখো প্রফেশন লেখা আছে, প্রভিশন হবে না, প্রসেশন দুখানা চেঞ্জ হয়েছে। দেখো এসএস এখানে এফের জায়গায় শুধু, তাহলে এটা হয়ে যাবে, প্রোগ্রেশন তো হবে না, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে 60, আচ্ছা তো এটা কী অর্ডারে করেছে, দেখো এটা করেছে হচ্ছে 60 দ্বিগুণ করেছে, 30-এর দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা দ্বিগুণ করেছে মানে এটা 3 গুণ, এটা 4 গুণ, 4 15 60, প্রতিটা কী করেছে আমি বলছি ভালো করে দেখো, এটা 60কে ওরা কমন ধরেছে, তো এটা দ্বিগুণ হলে তাহলে 30 হবে। আচ্ছা এইটা কত করেছে, এটা করেছে 3 গুণ 60-এর। আচ্ছা এইটা কত করেছে 4 গুণ, আচ্ছা এইটা কত করেছে 5 গুণ, এটা কত করেছে 6 গুণ, তো এটা 7 গুণ হবে, হ্যাঁ কি না? 7 গুণ হবে। তা 7 গুণ যদি হয় তাহলে 7 দিয়ে 60কে ভাগ করো, তাহলেই পেয়ে যাবে 6 7 7 8 56। ওকে, তাহলে 8.57। তারপরে দেখো ডি ই এফ জি এইচ আই জে, যে এইটাতেই আছে। তারপরে দেখো অড অন আউট, ইন্ডিপেন্ডেন্স, খিলাফত মুভমেন্ট, স্বদেশী, ভুনদান মুভমেন্ট আমি জীবনে শুনিনি দেখিনি, কী বলছে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট, আচ্ছা সোশ্যাল রিফর্ম মুভমেন্ট ভুদান, আচ্ছা। তারপরে দেখো এখানে বলছে কি এ বি সি, ডি চাইছি, ডি এক্স ওয়াই জেড, ডাব্লু, ডি আর ডাব্লু এটাই। তারপরে দেখো এটা কী করেছে 20 প্লাসের জায়গায় কি মাইনাস 8, আর মাইনাসের জায়গায় +5, তো কত এটা 25 থেকে 8 বাদ 7 17 এই যে। তারপরে দেখো বলছে গ্রুপ সার্কেলে নাকি ইচ হ্যান্ডশেক করছে এক্স্যাক্টলি 3 নেইবার্স, হাউ মেনি হ্যান্ডশেক অকিওর। তো টোটাল যদি একটা সার্কেলের মধ্যে 20 জন বসে থাকে, 20 জন বসে আছে তাহলে এরকম, ঠিক আছে, 3 জন সবার সাথে যদি হাত মেলায় তাহলে 20 × 3 হবে 60 জন। আচ্ছা বলতে চাইছি, আবারও বলছি, দেখো একটা নাকি সার্কেলে 20 জন বসে আছে, ঠিক আছে। এবারে 20 জন যে বসে আছে, 3 নাইবার হ্যান্ড, এবারে 20 জন যে বসে আছে প্রতিজন 3 গায়ে তার পাশাপাশি বসে থাকা 3 জনের সাথে হাত মেলাচ্ছে, তাহলে 60 জন, 60 থেকে 2 বাদ দিতে হবে, মানে 30 জন হবে। ওকে, তারপরে দেখো মাস্টার MNO, AB
সি, ও সি, আচ্ছা এই দুটোর মধ্যে RSTU। ওকে, তারপরে দেখো বলছে যে 7th ডে মান্থ 3 days আর্লিয়ার অফ ফ্রাইডে, 3 days আর্লিয়ার অফ 7th ডে, তা 7 নাম্বার দিন, 3 দিন আগে যদি 3 দিন পরে যদি ফ্রাইডে হয় তার 3 দিন আগে কী হবে? তুমি বলে থার্সডে না টুইসডে হবে, টুইসডে। আচ্ছা টুইসডে যদি হয় তাহলে টুইসডে যদি 7 নাম্বার দিন হয় তাহলে 20 নাম্বার দিন মানডে হয়ে যাবে, কোনো গুনলে পাবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, এটা কি করেছে 9 8, আচ্ছা এটা কি করেছে 34 17 17 19, এটা কি করেছে 36, এটা কি করেছে 72, এটা কি করেছে 144। ঠিক আছে, দেখো এইটা একমাত্র ভুল আছে, এখানে 18 হওয়ার কথা, 17 লিখেছে, তাই না? তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, কিছু প্রশ্ন তোমার অ্যাপ্রক্স 4টে মতো প্রশ্ন সবথেকে টাফ প্রশ্ন ছিল। থ্যাংক ইউ।